অজানা ভাইরাস ছড়াচ্ছে ভারতে। সামান্য সামান্য ডায়রিয়া থেকেই হচ্ছে প্যারালাইসিস, এমনই কিন্তু জানা যাচ্ছে। অজানা ভাইরাস ছড়াচ্ছে ভারতে, সামান্য ডায়রিয়া থেকে হয়ে যাচ্ছে প্যারালাইসিস। বিরল স্নায়ুরোগে এক ধাক্কায় পুনেতে আক্রান্ত ৭৩ জন। বিরল স্নায়ুরোগে এক ধাক্কায় পুনেতে আক্রান্ত ৭৩ জন। অজানা ভাইরাস ছড়াচ্ছে ভারতে, সামান্য ডায়রিয়া থেকেই প্যারালাইসিস। ডিজিটাল হেড আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন অর্পণ ঘোষ। অর্পণ দা, সামান্য ডায়রিয়া থেকেই হয়ে যাচ্ছে প্যারালাইসিস, ইতিমধ্যেই পুনেতে ৭৩ জন আক্রান্ত হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যে পুনেতে যে ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তাতে যে ৭৩ জন আক্রান্ত হয়েছেন, তারপরে কিন্তু দেশ জুড়ে একটা আতঙ্কের আবহাওয়া তৈরি হয়েছে। কারণ পুনেতে যদি একটা জায়গায় হয়ে থাকে, তাহলে এটা যদি ক্রমশ দেশ জুড়ে ছড়াতে থাকে, তাহলে এটা একটা মহামারীর আকার নিতে পারে। তো সেই কারণেই চিকিৎসকরা চেষ্টা করছেন যাতে এটা পুনের বাইরে না বেরোয়। কারণ তোমাকে বিস্তারিত ভাবে আমি বলতে চাই, তাহলে এই ঘটনা হচ্ছে গত ১৭ দিন ধরে এর মধ্যে ৭৩ জন মানুষ স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন। সামান্য জ্বর সর্দি থেকে এই ধরনের জিনিস হয়েছে, তারপরই বড় আকার ধারণ করেছে, যেটাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে গুলেন বার্গ সিনড্রোম। ৭৩ জনের মধ্যে ৪৭ জন মহিলা এবং ২৬ জন পুরুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের অর্পণ, তোমার কথা স্পষ্ট নয়, তুমি যদি স্থান পরিবর্তন করে কথা বলো। অরণ্যা, এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। অরণ্যা, যে বিষয়টা আমি তোমাকে বলার চেষ্টা করছিলাম, যে পুনেতে যে ঘটনা ঘটেছে সেটা ৭৩ জন মানুষ আক্রান্ত হয়েছে, এর মধ্যে ৪৭ জন মহিলা এবং ২৬ জন পুরুষ আক্রান্ত হয়েছেন। তো এই আক্রান্তদের মধ্যে ১৪ জনের অবস্থা ভীষণ আশঙ্কাজনক। তাদেরকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তাদের চিকিৎসা চলছে এই গুলেনবাড়ি সিনড্রোমের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, কি এই গুলেনবাড়ি কেনই এতটা মহামারীর আকার ধারণ করছে? আসলে এটি একটা স্নায়ুজনিত রোগ, যা সংক্রমণের পরে শরীরের প্রতিরোধ স্নায়ুগুলোকে সর্বপ্রথম আক্রমণ করে, যার জেরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ হারিয়ে যায়, যে কারণে কিন্তু হাঁটা চলার শক্তিটাও হারিয়ে যেতে থাকে আস্তে আস্তে। একটা ঝিমুনি ভাব এসে যায়, অসাড় হয়ে যায় শরীর। এটাকে বলে গুলেনবাড়ি সিনড্রোম। পুনেতে প্রথমে হদিশ পাওয়া যায় ১১ই জানুয়ারি। ডায়রিয়া এবং জ্বর থেকে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন একজন ব্যক্তি। তারপরেই কিন্তু এটা ক্রমশ ভাইরাল হতে ছড়িয়ে পড়তে শুরু করে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। ওয়েস্ট বেঙ্গলে এর আগের ঘটনা এরকম ঘটেছিল, কিন্তু এই মুহূর্তে কোনো মানে কেস হিস্ট্রি নেই। তবে পুনেতে যে এই ঘটনা ছড়িয়ে পড়ার এত আশঙ্কা এই কারণেই যে একটা ছোট জায়গার মধ্যে ক্রমশ স্প্রেড আপ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। সেই কারণেই চিকিৎসকরা চেষ্টা করছেন এটাকে যত তাড়াতাড়ি সম্ভব সারিয়ে দেবার এবং এটা যাতে স্প্রেড না করে সেই ব্যবস্থা নেওয়া। অরণ্যা, ধন্যবাদ অর্পণ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। তৃণমূলের